মার্কিন যুক্তরাষ্ট্র সাময়িকভাবে বাংলাদেশের পণ্য বাড়তি শুল্ক স্থগিত করলেও রপ্তানি খাতে পড়ে গেছে অনিশ্চয়তার কালো ছায়া। গত এপ্রিলের শুরুতে যুক্তরাষ্ট্র হঠাৎ করেই বাংলাদেশের সব রপ্তানি পণ্যের উপর 37.5% শুল্ক আরোপ করে। তবে এক সপ্তাহের মধ্যেই সেই সিদ্ধান্ত 3 মাসের জন্য স্থগিত করা হয়, কিন্তু তাতেও স্বস্তি মেলেনি উদ্যোক্তাদের, কারণ 10% বাড়তি শুল্ক এখনো বহাল। এই মুহূর্তে প্রায় $2 বিলিয়ন পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানির অপেক্ষায়। এর উপর বাড়তি শুল্কের পরিমাণ দাঁড়ায় $200 মিলিয়ন। ব্যবসায়ীরা বলছেন, ক্রেতারা শুল্কের অতিরিক্ত অর্থ দিতে চায় না, বরং তা চাপিয়ে দিচ্ছে রপ্তানিকারকদের উপর। আর সেটা হলে ছোট মাঝারি উদ্যোক্তারা পড়বেন চরম বিপদে, কারণ তাদের দর কষাকষির ক্ষমতা কম। ফলে বাড়তি খরচ তাদেরই বহন করতে হতে পারে, যা মারাত্মকভাবে প্রভাব ফেলবে তাদের লাভের উপর। বিশ্লেষকরা বলছেন, এই 3 মাসের অনিশ্চয়তায় মার্কিন ক্রেতাদের অর্ডার কমে যাচ্ছে। ফলে আগামী 3 থেকে 4 মাস পর দেখা দিতে পারে রপ্তানি আয়ের ধস। এটি বাংলাদেশ অর্থনীতির জন্য হতে পারে ভয়াবহ সংকেত। তার উপর বাংলাদেশ 2026 সালে এলডিসি ক্যাটাগরি থেকে বেরিয়ে যাচ্ছে, ফলে শুল্ক ও বাজারের সুবিধা হারানোর আশঙ্কা আরও বাড়ছে। বিশেষজ্ঞরা বলেছেন, এখনই দরকার একটি শক্তিশালী ও কৌশলগত পদক্ষেপ। সরকারকে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করতে হবে, যেখানে থাকবে বেসরকারি উদ্যোক্তা ও কূটনৈতিক বিশেষজ্ঞরা। তাদের কাজ হবে মার্কিন সিদ্ধান্তের উপর নজরদারি এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া নিশ্চিত করা। এছাড়া দরকার দক্ষ লবিস্ট নিয়োগ, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর পরিকল্পনা এবং বেশি পণ্য আমদানির মাধ্যমে ভারসাম্য আনা। রপ্তানি খাতের ভবিষ্যৎ বাঁচাতে হলে শিল্পে উৎপাদনশীলতা বাড়াতে হবে, নিশ্চিত করতে হবে সাশ্রয়ী উৎপাদন খরচ এবং আনতে হবে নীতি নির্ধারণের স্থায়িত্ব। বিপদের সময় সতর্কতা আর সঠিক পরিকল্পনাই পারে বাংলাদেশকে বিশ্ববাজারে টিকিয়ে রাখতে।